মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে 25শে, বলছে গুড নাইট বল, না না গুড মর্নিং হয়ে গেছে, 5টা 15 বাজে, শীতকাল বলে এখন অন্ধকার। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তুলসী দিবস, ক্রিসমাস তুলসী দিবস দুটোই। হ্যাঁ ঠিক। তো আজকে হচ্ছে আমি, বিশ্ব আর মনীষা, আমরা 3জন যাচ্ছি মায়াপুর। তো বিয়ের পরে ভেবেছিলাম হয় মায়াপুর যাব অথবা পুরী যাব, তো পুরী এখন যাওয়া হচ্ছে না, তো চলো মায়াপুরি যাওয়া যাক। আর মনীষারও খুব ইচ্ছে, ও একটু মায়াপুর যাবে, তো আমরা একবারে ঘুরে। হ্যাঁ দেখতে পাচ্ছে, যেটুকু দেখতে পাচ্ছে তাতেই বুঝতে পারছে, 5:15-20 সময় যেরকম থাকে বাইরের ওয়েদার সেরকমই তো রয়েছে। তো যাই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একজন সামনে সামনে হাঁটছে, মনে হচ্ছে আমাদের আগে আগে গিয়ে আগের অটোটা ধরবে মনে হচ্ছে। কি হয়েছে? ডাকতে হবে, ও অটো, হ্যাঁ অটোকে ডাকতে হবে বলে আগে আগে দৌড়চ্ছে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ আজকে মনীষার জন্যই যাওয়া হচ্ছে, মনীষার অনারে যাওয়া হচ্ছে, ও যায়নি কখনো ঘুরবে। আর এমনিতেও আমাদের ইচ্ছে ছিল হয় মায়াপুর যাব অথবা পুরী যাব বিয়ের পর। তো যাই হোক, সেটা গোবিন্দর কাছেই যাওয়া হলো, যোগ্যদাদার কাছে আপাতত হচ্ছে না, পরে হবে। তো যাই হোক, দেখতে থাকো। আমরা ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেছি, 6টা বাজে। আকাশটা দেখ কি সুন্দর লাগছে। রোদ উঠবে না আজকে, এরকম মেঘলা না। চলো আমরা পৌঁছে গেছি মায়াপুর। খোলা নেই, বন্ধ। আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি, যা জগন্নাথ মন্দির বন্ধ, টাইমের আগে চলে এসেছি আমরা। প্রত্যেকবার এত তাড়াতাড়ি আসি না, এবার একটু তাড়াতাড়ি নেমে গেছি, যার জন্য মন্দির এখন সব মন্দির খোলেনি তো, সব মন্দিরই, বেশিরভাগ মন্দির। চ দেখি সকালের দর্শনটা হয় নাকি। আমায় ভালো তিলক পড়াতে পারেনি, আমি আগের মহিলাটাকে যার জন্য বারণ করলাম পড়াতে। হ্যাঁ এইখান থেকে আবার বলছে 5 টাকা করে মন্দির, মানে মোটা কথা মন্দির অব্দি নিয়ে যাওয়া নিয়ে কথা। বাইরে থেকে, আমি কি ভেতরের তো করছি নাকি। চলো আমরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, আর টোটোয় উঠিনি। এই যে সেই মন্দিরটা, এখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। ওপরে ওঠা নিষেধ। ও বাবা, খোলা। চলো এখন আমরা যাব ইস্কন মন্দিরে। এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে। কি মন্দির রে ওটা? অনেক বড়, খুব সুন্দর মঠ। ও আচ্ছা আচ্ছা, মন্দির না, এটা মঠ, গৌরীয় মঠ। না যাইনি আমরা কখনো। বলছে এরপর বলবো টোটো আমার বাড়িতে আছে, যে যা বলছে তাতেই বলছে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। এবারে আমরা হেঁটে হেঁটে এসছি মন্দির অব্দি, দেখছি রাস্তা শেষই হচ্ছে না। মন্দিরের চূড়া দেখেছি সেই কখন, ও এখনো মন্দিরের গেট অব্দি এসে পৌঁছতে পারলাম না। এমনটা আবার কতটা, শেষ হচ্ছে না তো, গেট কোথায় গেল। পৌঁছেছি আমরা বাবা। আজকে ভালো ভিড় আছে, এমনি 25শে ডিসেম্বর ছুটির দিন, তার উপর এখানে তুলসী দিবস পালন হবে। ডেফিনেটলি এখানে গদা ভবনের লাইনে দাঁড়িয়ে গেছে মোটা টিকিটটা দুপুরের প্রসাদের টিকিট কাটার জন্য। ওই জায়গাটা অখণ্ড হরিনাম সংকীর্তন। এই বলছে কি বিশ্ব, তুই টিকিট কাট, আমি একটু মনীষাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ওই অখণ্ড হরিনাম সংকীর্তনের ওখান থেকে। চলো আমরা তো প্রত্যেকবারই যাই, ঘুরে আসি। এইখানে সাইডের জুতো খুলে দিই, এই সাইড করে খুলে দিই। চলো 10টাও আমরা তো দেখেছি। হ্যাঁ কত মানুষ আছে যারা নতুন নতুন দেখছে, তার জন্য কি তাদের জন্য দেখাবো না? এই মা, যতবার আসবো ততবারই দেখাবো, নতুনই তো। তো আমরা এখন একটু পুষ্প সমাধি মন্দিরে যাবো, মনীষাকে ঘুরিয়ে নিয়ে আসবো।
ইনি আর যাবেন, ইনি বাইরে বসে থাকবে ব্যাগ জুতো নিয়ে, ঘুমাবে। যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। আমাদের এখন পুষ্প সমাধির থেকে ঘোরা কমপ্লিট। এখন ফোন, ব্যাগ, জুতো এইসব জমা রাখবো, রেখে মেন মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে চলে যাব। তো এখন আর কিছু দেখাতে পারছি না, যদি সম্ভব হয় লাইভের থেকে একটুখানি অ্যাড করে দেবো, মায়াপুর টিভির লাইভ থেকে। তো যাই, আবার দুপুরবেলা যখন প্রসাদ পাবো বাইরে আসবো, ফোন নেবো, তখন একবারে দেখা হবে। এবার আমরা ঘুরে ঘুরে নতুন মন্দির দেখতে দেখতে এই রাস্তাটা দিয়ে পুরনো মন্দিরের দিকে চলে যাচ্ছি। বাহ, কি সুন্দর লাগছে এখান থেকে। মায়াপুর ফুলডম থিয়েটার, আমরা যাইনি কখনো এটাতে। এখানে আবার গাছে লাইট ঝুলিয়েছে কেন, মোটা কি উপলক্ষে? চল আগে একটু তাহলে এটা ঘুরে আসি। ইস বাবা, আমি মরে যাবো গরমে। এখানে গীতা প্রদর্শনী হচ্ছে, এই যে 11 তারিখ গীতা জয়ন্তী ছিল, সেই উপলক্ষে স্টার্ট হয়েছিল। চলো একটুখানি ঘুরে আসি, কারণ যাইনি তো। আচ্ছা, গীতা মেলা 2004 জন্য, ওই জন্যই সব লাইটিং টাইটিং করা, বুঝতে পারলাম। রাতের দিকে এগুলো লাইটিং গুলো সব জ্বলাবে। ওয়াও, এটার ওপর উঠি, নাহলে দেখতে অসুবিধা হবে। বাহ, চলো। বাহ, আজকে একটা ভালো জিনিস পেয়েছি। আমি ভাবছিলাম যে নতুনত্ব কিছু পাই কিনা, পেয়ে গেছি গীতা মেলা। গরুর দুধ। বাহ, মাঝখানটা কি সুন্দর করেছে। কিন্তু ওই দোকানগুলো সব বন্ধ, এখনো খোলেনি সব। খাবি কিছু? দেখ, ফুল ভেজ, লস্যি, পিৎজা, হার্বাল টি সব কিছু আছে। বাহ, কি সুন্দর। তো এটা সন্ধেবেলা আসলে মজা লাগতো রে, এই দুপুরবেলা তো রোদের ভেতর তো ভাল লাগে না মেলা ঘুরতে। এটা রাত্রিবেলা যাওয়ার আগে ঢুকলে ভালো হতো না? হ্যাঁ, তাহলে এখন তার এই খাবারগুলো খেতে পারবো না, এই খাবারগুলো তো সন্ধেবেলা খাবার। ভেজ বিরিয়ানি, ধোসা সব আছে বাবা। দেখ, এই দেখ, স্পেশাল ভেজ মোগলাই, পনির রোল, ভেজ মাঞ্চুরিয়ান। বাবা, মোগলাইও আবার ভেজ হয়, এটাই প্রথম শুনছি আমি। বিশাল ব্যাপার। সন্ধে যখন বেরোবার আগে আগে আসলে, কারণ এখন রোদ, এই রোদের মধ্যে মেলা ঘুরে লাভ নেই। আর লাইটিং টাইটিং ধরায়নি, দোকানও সব খোলেনি, বিকেলের দিকে মনে হয় খুলবে। প্রথমে একজন সান্টা ক্লজ সেজেছে, একজন প্রভুজি সান্টা ক্লজ সেজেছে, সামনে ওই যে নেচে নেচে যাচ্ছে। জয় জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পুরন্দর নবীন নাগবর, বিপিন পুরন্দর নবীন নাগর বাদ সুবাসা, ব্রজ জন পালন অসুর কুল নাশন, সুমতি নন্দন ব্রজবর নাগর, দশমতি নন্দন ব্রজবর নাগর। রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব, প্রভুপাদ, 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 জনন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, হরি হরি পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। শ্রী রাধা মাধব কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি।
प्रहलाद निशिदेव भगवान की, जगतगुरु श्रीला प्रभुपाद की, समवेत भक्त वृंद की। जय सचिनंदन गौर हरि, आज जय सचिनंदन गौर हरि। बोलो हरि भज वृंदावन, आनंदे बोलो हरि भज वृंदावन। जत जत जामि तत निसिंह, जगदीश हरे जय जगदीश हरे। राम हरे हरे जय जय केशवधीत नर हरि रूप, जय जगदीश हरे जय जगदीश हरे। हरि बोल 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 प्रेमानंदे। Two hours later. তো বাজে কটা মোটা? বাজে বেশি না, 1:10 বাজে। আমরা এই কীর্তন দেখে নাচ করে প্রচুর নেচেছি আজকে। আমার নাচতে নাচতে পা হাত সব ব্যথা হয়ে গেছে। বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি গদা ভবনে দুপুরবেলার প্রসাদ পেতে। যাই, মনটা আজকে ভরে গেছে। দেখি এতে এবার আর করিনি, এবার আর জুতো নেইনি। এবার একবারে খেয়ে এসে তারপর জুতো নেবো, কারণ জুতো নিয়ে গেলে গদা ভবনের ওখানে জুতো রাখতে খুব অসুবিধা হয়ে যায়। মনীষা, কেমন লাগলো এক্সপেরিয়েন্স বলো একটু? প্রথমবার এখানে থেকে যাবো, বলছে এখানে থেকে যাবে, আর যাবে না। ওর অবশ্যই আমাদের প্রথম যেরকম হতো, দাঁড়িয়ে আর কিছু করতেই পারতাম না, শুধু তো কেঁদেই যেতাম। ওর আজকে ওই অবস্থা হয়েছে। এখন আস্তে আস্তে অনেকটা ঠিক হয়েছে, এখন কীর্তন করতে পারি, নাচতে পারি। আগে আসলে পরে শুধু দাঁড়িয়ে কেঁদেই যেতাম। আরে হ্যাঁ, কেন আগে একবার নিয়েছিলাম তো দুপুরে এসে, সেই জন্য উনি খেতে গেছিল নাকি এটা করতে গেছিল। দেবে কেন দেবে না। তো যাই হোক, যাই আমরা প্রসাদ পেয়ে নিই, তারপর আবার দেখাবো। কি সুন্দর, প্রচুর 25শে ডিসেম্বর না, এমনি ভিড়। আর দাঁড়াও দেখাচ্ছি কি সুন্দর শীতকালে কত ফুল গাছ লাগিয়েছে, প্রচুর ফুল গাছে ভরে গেছে একদম জায়গাটা। কি সুন্দর, নানান রকমের ফুল গাছ লাগানো হয়েছে। মনীষা না খেয়ে সকাল থেকে টিফিন খাইনি। আমি বললাম আমরা ব্রেকফাস্ট লাগবে না, পেট ভরে গেছে। ও বলছে দর্শন না হওয়া অবধি খাবে না, সেই জন্য আরো সকাল থেকে খাইনি কিছু। আমরা এখন যাচ্ছি। বাবা প্রচুর ভিড়, তোমরা দেখে বুঝতেই পারছো ভিড়ের কি অবস্থা, প্রচুর। আমার এখানে এসে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সে দেখে চিনতে পেরেছে। আমি বলছি বাহ, দেখে বেশ ভালো লাগলো। বললো না তোমার ব্লগ দেখে বলছে রাধে রাধে। আমি বলছি হ্যাঁ, আমি তো জানি না। তো বলছে না, তোমার ব্লগ দেখি আমার খুব ভালো লাগলো। কাজ চলছে, কবে যে কমপ্লিট হবে সেই আশায় আছি আমরা। এই যে কাজ অনেকটা কমপ্লিট হয়েছে। আগের বার এসেছিলাম যখন এতটা ছিল না, যত না ভেতর দিকে অনেক কাজ এগিয়ে গেছে। তুই দেখ ভালো করে, ভেতরের দিকে আগে এত কাজ ছিল না। বাবা, গদা ভবনে নতুন কাজ হচ্ছে, এটা তখন ছিল না। এই যে এই জায়গাটা মনে হয় ওই যে লাইনের জন্য, প্রসাদের লাইনে দাঁড়াতে হয় না, প্রসাদের লাইনের জন্য এখানটা পুরো শেড করে দিয়েছে ওপরটা, খুব সুন্দর করছে। বাহ, এই যে আগে শুধু ওইটুকু জায়গা ঘোরাতো, আজকে এখন এইখানেও দড়ি দিয়ে দিয়েছে, এখান থেকেও ঘুরতে হবে। বাবারে বাবা, কত ঘোড়া। ফাইনালি আমরা এসে এই একটা লাইনে পৌঁছেছি। এতক্ষণ ধরে মারপিট দেখে, লাইনের মধ্যে লোকজন মারপিট করছিল, তাই দেখে চলে এসেছি আমরা। আর একজন বলছে, দেখো বলছে আমরা জিতে গেছি। ও এইখানে খাওয়াবে, ও এদিকে কাজ হচ্ছে বলে আমরা আজকে ইয়ের উপর থেকে যাচ্ছি না, ওখান থেকে যাবো না আজকে। আমরা এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ব্রিজের উপর দিয়ে যাবো। ব্রিজের উপর দিয়ে যেতে হবে না, এখানটা আটকে দিয়েছে, ব্রিজটা বন্ধ, এইখান দিয়ে ঢুকিয়ে দেবে। মনীষা এসছে, সব নতুন জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, রোজ যেগুলো হয় না সেগুলো আজকে হচ্ছে, কাজ চলছে। তারপর যে প্রভুজি রোজ কীর্তন করে তিনিও আজকে ছিলেন না কীর্তনে, অন্য একজন প্রভুজি ছিলেন। সব মনীষার অনারে সব নতুন জিনিস। ওই যে আমাদের প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি। ভোগে প্রসাদে রয়েছে অন্ন, ডাল, ফুলকপি আলুর তরকারি, মটর পনিরের তরকারি, একটা পকোড়া, রুটি, পায়েস আর জল। প্রভুজি শুরু করুন। বাবা, প্রভুজি আগেই কি খেলো? পায়েস। এই শুরুতেই পায়েস খেয়ে নিয়েছে, লাস্টে যেটা খাবে সেটাই।
হ্যাঁ মনীষার পাতে 3টে আলু আমি নিয়ে নিয়েছি, তাই মনীষার থালাও পুরো পরিষ্কার হয়ে গেছে। না আমরা একদম থালা পরিষ্কার করে খাই, কিচ্ছু ফেলি না আমরা, খুব প্রত্যেকবারের নেয়। আমরা এবারেও ফার্স্ট হয়েছি, আর এবারেও ইনি ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, মনীষা থার্ড হয়েছে। এতগুলো লোক রয়েছে পরে আমরা এই খেয়ে বেরোলাম। ভেতরটা ওখানেও কাজ হচ্ছে, তারপর ভেতরটাও খুব সুন্দর। ওই মুখ ধোয়ার জায়গাটা তখন এসে দেখেছিলাম কাজ হচ্ছিল, এখন দেখলাম ফুল কমপ্লিট হয়ে গেছে, পাথর টাথর বসিয়ে। যাই হোক ভালোই হয়ে গেছে, বেশ সুন্দর লাগলো। দাঁড়াও দেখাই কি কি হয়ে গেছে। এই যে এদিকে কাজ হচ্ছে, না পেরেক থাকবে না, এখানেও কাজ হচ্ছে, এদিকেও কাজ হচ্ছে, সব দিকে তবে থেকেই মানে আজকে মনীষা স্পেশাল অনেক নতুন নতুন জিনিস ছিল, কিন্তু হ্যাঁ অনেক জিনিস নতুন ছিল আজকে। চলো আমরা এখন হেঁটে হেঁটে গোশালা যাচ্ছি। প্রত্যেকবার টোটোয় যাই, আগের বার যেই দেখেছি একটুখানি রাস্তা, এইবার আর টোটোয় উঠতে দিচ্ছে না, বলে চল হেঁটে হেঁটে খাবার হজম হবে। এই যে একটু এদিক ফিরুন, কিপটে বর ভিক্টরি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তাই ভিক্টরি জিতে গেছে। ও পাটা ব্যথা হয়ে গেছে গো। তবে না এদিকে রাস্তাগুলো খুব সুন্দর, বেশ ভালো লাগে হেঁটে যেতে, দুপাশে গাছ, মাঝখানটাতে রাস্তা। কি সুন্দর, আস্তে না আস্তে গোবরের গন্ধ, কি ভালো লাগে আমার এই গন্ধটা। এটা গ্রাম বাংলা ফিলিং। ভাই ভিড়, মা গো এরম ভিড় তো আমি কোনোদিনও গোশালায় দেখিনি রে। দিয়ে বাবা দেখো হনুমান বসে বেগুন খাচ্ছে, বাবা ফোন টোন না নিয়ে নেয়, আমি ফোন ঢুকিয়ে দিই। বাবা আজকে এত লোক, গরুগুলো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। দেখ সবাই এখানে এর ভিডিও করছে। গাইয়া गैया मेरी गैया এই যে गैया मेरी गैया, ये गैया ज्यादा खाती है धीरे धीरे चबाती है। টপু বাবা এই গানগুলো শুনে শুনে আগে ছোটবেলায় ভাত খেত, তাই জন্য এখন মনে পড়ে গেল ওদের দেখে। গैया मेरी गैया। ওরা এখন দুপুরে লাঞ্চ করছে, আমরা লাঞ্চ টাইমে চলে এসে ওদেরকে ডিস্টার্ব করা ওটা ঠিক না। বলছে ভোরে ভোরে পটি করেছে, মানে যা তা লোক একটা। কি সুন্দর কিউট, কিন্তু ও কাঁদছে কেন? ওর কি দুঃখ হয়েছে? মুখটা দুঃখী লাগছে রে। ও আদর খাওয়ার জন্য এগিয়ে এসছে। টুকু আর বেশি এগোচ্ছে না। ওই যে ছোট্ট ছোট্ট দুখানা টিনের ওপরে। বাহ আজকে দিনটায় বড়ই স্পেশাল মনীষা। আমরা গোমাতা, তারপরে হনুমানজি সব দেখে ফেলেছি, কিন্তু বাবা তাদের ছোট্ট বেবি কি কিউট, এগুলো বাচ্চাগুলো রয়েছে, মা রয়েছে। মনীষা এবার একটু সাহস করে গেছে আদর করার জন্য। কিরে আর থাক আর বেশি লাগবে না বলছে। ওইগুলো আমার অকাতে ছিল না, এইটা আমার অকাতে আছে। এটা অকাতের বাইরে, সব অকাতের বাইরে। এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, আজকে অনেক লঙ্গুর দেখে নিয়েছি আমরা। এই যে সবাই কমলা ছুঁড়ে দিচ্ছে আর কমলা খাচ্ছে। চলো এবার আমরা বেরোই। প্রচুর ভিড় আজকে, অনেক চাপ খেয়েছি গোশালাতে আমরা নামতে গিয়ে উঠতে গিয়ে। আজকে এক্সেসিভ ভিড় ছিল মায়াপুরে। গোশালাতে সব থেকে লেটেস্ট ভিড় ছিল, আছে এখনো, বাট গোশালাতে এত ভিড় কোনোদিনও হয়নি। নামতে গিয়ে 15 মিনিট লেগে গেল। এই আমাদের ম্যান্ডেটারি খাবার, ঘর থেকে বেরোলেই আখের রস। ঘর থেকে খেয়েছি, ভিডিওতে আছে, খেয়েছি 2 গ্লাস নিয়ে 3 জন শেয়ার করেছিলাম। আরে বলছি আখের রস বেরোলে আখের রস খাবো না, এরকমটা আমাদের হয়ই না। আমরা আখের রসটাই সবচেয়ে ভালো খাই বাইরে বেরোলে। এখন একটু গীতামালায় ঘুরবো, ঘুরে তারপর বাড়ির দিকে রওনা হব। এখন একটু মেলা ঘুরি। ম্যাচলেস গিফট, ওই যে কলকাতা ইস্কনে যেটা আছে, এটা কলকাতা ইস্কনে আছে এই দোকানটা। আর এদিকে গান হচ্ছে, কৃষ্ণ 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 হরে। আমাকে নিয়ে দোকানে যাচ্ছিস, ভেবে যাচ্ছিস তো? আমি কিন্তু দেখার জন্য না, কেনার জন্য। আমি কিন্তু কিনবো, তখন টানতে পারবি না। সে টাকা দেবো, সেটা বড় কথা না, কিন্তু আমার তো দেখলেই কিনতে ইচ্ছা করবে। এই যে এই বইটা আমি কিনলাম,
নিজের জন্য, কারণ শ্বশুর বাড়িতে আমার আপাতত কোনো কাজ নেই, আমি খাটের ওপর ঢেঁড়সের মতো নেই, পরের সপ্তাহ থেকে কাজ হবে। ঠিক আছে, ঢেঁড়সের অফিসে যাব। আচ্ছা, সেটাও ঠিক, ঢেঁড়সের মতো বসে থাকি, তখন বসে গোবিন্দকে কালার করব। এই ছবিগুলো ভীষণ সুন্দর, গোবিন্দর ছোটবেলার সব লীলার ছবি, এগুলো কালার করতে হবে। এটা আমি নিজের জন্য নিলাম, দেখবো কতগুলো করি, সব করে ফেলবো। তুই এই জানুয়ারি মাসের মধ্যেই বই কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর এদিকে সব খাবার, এদিকে সব খাবারের দোকান, যার জন্য হ্যাঁ হ্যাঁ ইউটিউবে সবাই সাক্ষী রয়ে গেল। জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে সবাইকে দেখিয়ে দেবো, যাও। ঠিক, হ্যাঁ 31 জানুয়ারিতে ফোন করে নিবি। ও, আর এদিকে দোকানের গন্ধের চোটে আমার প্রভুজির শরীর খারাপ লাগছে, বলছে এত তেল মশলার গন্ধ। কেন মাতাজি আপনার লাগছে না? অতটা ও হ্যাঁ একটু একটু লাগছে, বাট এর একটু বেশি শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপ না, গাটা গোলাচ্ছে। আমার বর ইয়ে করেছে, হ্যাট্রিক করেছে। হ্যাট্রিক ঠিক না, 15 দিন নিরামিষ খেয়ে রয়েছে, মাছও ছুটছে না 15 দিন, সেই 14 তারিখ থেকে শুরু করেছে। আর গিয়ে 30 নেট প্র্যাকটিস হলো। হ্যাঁ নেট প্র্যাকটিস হচ্ছে, এরপর ফুল ম্যাচ হবে। সেই জন্য 15 দিন টানা। কালকে একাদশী করবে আমার সাথে। আমার নিজের ট্রায়াল চলছে, 4 বছর ধরে ট্রায়াল করছি। তাহলে ট্রায়াল চলছে। বলছি কি একটা জিনিস একটু খাবো প্লিজ। দেখেছিস আগে কেমন না বলে দেয়। মায়াপুরের ফুচকা ট্রাই করতাম, ওই কোনো একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি, জায়গা নেই, কিন্তু আমার একটুখানি টেস্ট করে দেখতাম। ইয়ে হয়ে যাবে, বমি হয়ে যাবে। ঠিক আছে, যাক খাবো না, এই দুটো এক দলে হয়ে গেছি। ঠিক আছে আর খাবো না, চল চল চল। আবার এদিক ওদিক ওই মিক্সার গ্রাইন্ডারের মতো গাড়িতে যাওয়া। এই মিক্সচার গ্রাইন্ডার, গাড়িটা নাকি মিক্সচার গ্রাইন্ডার, সেটা বলেছে মনীষা। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুই খাওয়া যাবে না, আমাদের দুপুরের প্রসাদেই পেট পুরো ভরা। এই যে ইনি মায়াপুর আসবে না, মায়াপুর আসবে আর এই দোকান থেকে কিছু কিনবে না। নিচে টুপি, ওপরে ড্রেস, ড্রেস বলতে সব সোয়েটার, গোপুর। এই যে নতুন গোপুর জন্য কিনেছে দুটো সোয়েটার, একটা আসন, দুটো গলার হার, আর একটা। আচ্ছা, বাড়ি চলো এবার। এই 4টে বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে আর বিকেলের কীর্তনটা দেখতে পাবো না, এই যে ঘুরে ঘুরে যে কীর্তনটা হয় সেটা আর দেখা হবে না আমাদের, কারণ এনার বড়ই তারা। 6:30টায় ট্রেন, 2.5 ঘন্টা আগে মন্দির থেকে বার করে নিয়ে যাচ্ছে। 2.5 ঘন্টা নাকি এখান থেকে কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর স্টেশন যেতে নাকি আমাদের 2.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, দেখবি, চল গিয়ে যে যত ঘন্টা বসে থাকবি তত ঘন্টায় যতগুলো সেকেন্ড হবে ততগুলো সেকেন্ড তুই মার খাবি। চল, এক সেকেন্ড। রাজি আছিস তো? চল, বাই, টাটা, বাই বাই। আবার কবে আসবো কে জানে। আমার যখনই মায়াপুর থেকে বাড়ি যায় আমার মনটা একেবারে পুরো দুঃখীরাম হয়ে যায়। আমি একেবারে মোটার ফোন এখন ভেতরে ঢোকানো, তাই আমার ফোন থেকে এখন ভিডিওটা করছে। এটাও বলতে লাগে। হ্যাঁ, তাছাড়া কি, সূর্যটা দেখাতে বলে না। দেখো সূর্যটা কি সুন্দর দেখছি, দেখাচ্ছি, সুন্দর লাগছে সূর্যটা। এই হ্যাঁ, একটা গরু মোটরের লাল চাদর দেখে ওর দিকে ধেয়ে আসছিল। সার ছিল, ওই হলো, ওই জন্যই ধেয়ে আসছি। আসতে পারি না, আটকানো কথা বলিস না। কেন? ফুচকার দাদাটা জল মাখবে, আলু মাখবে, তারপর বললাম তো। হ্যাঁ, ওই দেখ, ও বলছে তাহলে বোটটা চলে যেত। আবার একটা বোট ওই দেখ এসে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমার দরকার নেই। আসে যায়। হ্যাঁ।